আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, ইরানের সাথে যুদ্ধের মাশুল শুনছে ইসরায়েল। সপ্তাহে তাদের ক্ষতি হলো 9 বিলিয়ন। হিসাব করছেন? মানে এটা বলার মতো না। তাদের ইসরায়েলের ক্ষতি 9 বিলিয়ন। এই ইরানের সাথে যুদ্ধে তারা জড়িয়ে তাদের ক্ষতির পরিমাণ। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে তারা বিরত রাখতে গত শনিবার থেকে তারা কিন্তু যৌথভাবে মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের উপর হামলা করছে। জবাবে কিন্তু ইসরায়েলও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যে সকল কান্ট্রিগুলা যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি দিয়ে রাখছে তাদেরকে কিন্তু সাথ দেয় না। আমরা দেখছি যে দুবাই এয়ারপোর্টের অবস্থা কি ভয়াবহ অবস্থা করছে। হ্যাঁ, পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি সহ যুক্তরাষ্ট্রের যত সংস্থা আছে সকল সংস্থার উপর বা ইন্ডাস্ট্রির উপর তারা ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতির মুখে কিন্তু এই ইসরায়েল। তারা কিন্তু এখন বুঝতেছে, তারা এখন ইসরায়েল আর আপনার হলো যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের কাছে এখন ধর্ণা ধরতেছে যে যুদ্ধ বন্ধ করার জন্য। এই বুধবার 4 মার্চ ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে ইসরায়েলের সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 9 বিলিয়ন থেকেও বেশি। এটা কি অবাক করার মতো? এখন তারা বুঝতেছে, এমনকি তারা তাদের ইসরায়েলের দেশে আপনার বিভিন্ন মিডিয়াগুলা ওইভাবে কভার করতে পারতেছে না, তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া আছে। যেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। এই জন্য আমরা কেউই যুদ্ধ চাই না। আমরা চাই সবাই, মুসলিম অমুসলিম সকলেই শান্তিতে বসবাস করার জন্য। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধ থেমে যাক। এই যুদ্ধ যদি কন্টিনিউ আরো চলে, সবাই এই ক্ষতির মধ্যে পড়বে। সব দেশ, বেশি এবং কম, সবাই ক্ষতির মধ্যে পড়বে। এই জন্য ভাই আমরা বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করি যে না, সবাই আসলে শান্তিতে থাই, শান্তিতে আমরা থাকার চেষ্টা করি, শান্তিতে থাকবো, সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ, এটাই আমরা সবাই কামনা করি এবং আশা করি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।